এবং সবাইকে রানন্দিত জয়গুরু। আজকে আমরা সুকুমারদার বাড়িতে এসেছি সৎসঙ্গ করতে। সুকুমারদা যে উদ্দেশ্যে সৎসঙ্গ দিয়েছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি সুকুমারদার পরিবার সবাই যেন ভালো থাকে, সুস্থ স্বস্তি শান্তিতে থাকে। এক দম্পতি শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করলেন তার সন্তান কিভাবে মানুষ হবে। আচার্যদেব এর উত্তরে বললেন যে সন্তান মানুষ করতে গেলে প্রথমে বাবা মাকে ঠিক হতে হবে, অর্থাৎ বাবা মার চলনটা অনিয়ন্ত্রিত যদি হয় তাহলে সেই সন্তান কখনোই মানুষ হবে না। আমরা সন্তানকে মানুষ করতে গেলে মনে করি ভালো জায়গায় পড়াবো, বড় ডিগ্রি নেবে, পড়াশোনা করবে এবং অনেক রেজাল্ট করে ভালো নাম্বার পাবে। আদৌ কিন্তু সেই শিক্ষাটা কিন্তু ঠিক না। কারণটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। এরকম শিক্ষা যদি হয়, সে ভালো নাম্বার পেয়েছে, ডিগ্রি পেয়েছে, ভালো চাকরি করেছে, পরে আবার দেখা গেল চাকরি করে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে সেই ছেলে বা সেই মেয়ে, তাহলে সেই সন্তান কিভাবে মানুষ হলো? এটা তো মানুষ নয়। তাই আচার্যদেব বললেন যে বাবা মা যদি সেই সন্তানকে যখন মানুষ করতে চাইছে, তাহলে সেই সন্তানের সামনে এমন কোনো ব্যবহার আচার আচরণ করব না যাতে সেই সন্তানের প্রতি সেটা প্রভাব পড়ে। অনেক পিতামাতা আছে সারাদিন মোবাইল ঘাটে, আবার অনেকে আছে ঝগড়াঝাটি করে, খারাপ কথা বলে। তা সেই সন্তান কি করবে? সে সাথে সেই মোবাইলের প্রতি আসক্তি হবে, আর ওই ঝগড়াঝাটি শিখবে। পরবর্তীকালে পাড়া প্রতিবেশীর সঙ্গে সেরকম করবে যাতে একে অপরের সঙ্গে সে মিলেমিশে থাকতে পারবে না, বাঁচতে পারবে না। ঠাকুরের নাটমণ্ডপে উৎসব চলছে, আচার্যদেবের সান্নিধ্যে সৎসঙ্গ হচ্ছে, ছোট ছোট শিশুরা সেখানে প্রোগ্রাম করছে, গান করছে। 8খানা মাইক্রোফোন আছে, প্রতিটা মাইক্রোফোনে 2জন করে শিশু বসে আছে, মেয়েরা বসে আছে, খুব ভালো গান করছে, সবাই বাহবা দিচ্ছে। ওইখানে একটা বাচ্চা মেয়ে, সবচেয়ে ছোট, সে এত সুন্দর গান করছে, কিন্তু একটা বিরাট কাণ্ড ঘটিয়ে বসছে। কেমন কাণ্ড? সে শুধু গান করার সময় মাইকটা তার দিকে টেনে নিচ্ছে। যারা সামনে বসে তারা দেখছে, কিন্তু সেরকম কিছু মনে করছেন না। গানের শেষে যখন সৎসঙ্গ শেষ হলো, সবাই সেই বাচ্চা মেয়েটিকে প্রশংসা করছে, খুব ভালো হয়েছে। আচার্যদেব তখন ওই যারা বসেছিলেন বা দাদারা ছিলেন তাদেরকে বলল, এর বাবা মাকে আমার দরকার। সবাই তো শুনে থক, কেন? মনে করেছে মেয়েটার প্রশংসা করবে। তখন আচার্যদেব বললেন, না, এর বাবা মাকে দরকার এই কারণের জন্য, এ আসলে অপরকে নিয়ে বাঁচতে শেখেনি। ওর মা বাবার নিজের প্রতি ঢোল টানার স্বভাব আছে, তাই ও শিখে ফেলেছে। আমি ওকে বাচ্চাটাকে বলতে পারি, কিন্তু আমার কথাটা 7 দিন হয়তো শুনবে, মনে রাখবে, কিন্তু পরে আবার যা তাই হয়ে যাবে। তার জন্য বাবা মাকে দরকার। এই কথাটা বুঝিয়ে দেব যাতে যে কিভাবে একে অপরের সঙ্গে চলতে হয়, সেই ব্যাপারটা ওর বাবা মাকে যদি বুঝিয়ে দেওয়া যায় এবং ওর বাবা মা যদি সেইভাবে চলে, তাহলে পরবর্তী মেয়েটা শুধরে যাবে। আমরাও ঠিক তাই। আমরাও দেখেন আমাদের চলার পথটা আমরা কিন্তু সবসময় নিজেকে নিয়ে ভাবি, নিজের কথা চিন্তা করি। ওই ছড়ার গানে মাটি বললেন যে আমার নিজের দোষ দেখি না, অপরের দোষ দেখি। এটাই তো আমাদের চলার পথে ভুল। আর আপনি যদি সন্তানের মঙ্গল চান, ইষ্টের সঙ্গে যুক্ত করে দিতে হবে ছোটবেলা থেকেই। যদি আপনি ইষ্টের সঙ্গে যুক্ত করে দিতে পারেন, তাহলে আপনার সন্তান কিন্তু মঙ্গলময় হবে এবং ওর উন্নতির পথে যাবে, ওর চলার পথ সঠিক হবে। তখন কিন্তু বাবা মাও শান্তি পাবে।
আর এটা হচ্ছে করতে গেলে সবার প্রথম শিশুটিকে ইষ্টের পথে নিতে হবে, আর সেই পরিবারটা, সে বাবা মা, সেও কিন্তু ইষ্টের পথে থাকতে হবে। যদি ইষ্টকে নিয়ে থাকেন তবে আপনার সব হবে। তার জন্যই তো দাদা বললেন যে যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, উষা নিশায় মন্ত্র সাধন, এই যে ব্যাপারগুলি ঠাকুর বলেছেন, তা এইগুলি তো আমাদের করতে হবে। এইগুলি যখন আমি করব তখন আমার শিশুটিও শিখবে, সন্তানটিও শিখবে। আমি যখন যে জিনিসগুলি করতে চাইবো সবাই তখন দেখবে সবাই আমার পথেই চলবে। এইভাবেই কিন্তু আমরা বড় হতে পারি, ঠাকুরের সান্নিধ্যে আসতে পারি। মেন কথা হচ্ছে ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাকে ইষ্ট পথে চলতেই হবে, এবং ইষ্ট কথা ইষ্টর পথে চললে পরে আমি আমার উন্নতির পথে যেতে পারি, আমার সুসন্তান পেতে পারি, সন্তানও ভালো থাকতে পারে। জয় গুরু, সবাই ভালো থাকবেন। আপনারাও এরকম ভাবে ঠাকুরকে নিয়ে চলুন, আপনাদের জীবনেও মঙ্গল হবে। জয় গুরু।